পাহাড়ের ঢালু জমিতে মাচার নিচে থোকায় থোকায় ঝুলছে আঙুর। বিদেশি এই ফল পাহাড়ি জমিতে সফলভাবে চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জলিল মিয়া। পরীক্ষামূলকভাবে প্রথমবার আঙুর চাষ করেই সফল হয়েছেন তিনি। উত্তরাঞ্চলের মাঝে আমার ভাই জালাল এমন চাষ করছে মানে বলার মতো না। ভারতে ঘুরতে গিয়ে শখের বশে প্রথমে 2 জাতের গড়ে 1200 টাকা দরে 10টি আঙুর ফলের চারা নিয়ে আসেন। এরপর আরো 2 ধাপে 40টি জাতের 80টি চারা নিয়ে নিজের 15% জমিতে রোপণ করেন। এতে সবকিছু মিলিয়ে তার খরচ হয় 1,20,000 টাকা। ভারতে গিয়ে কিছু চারা আনছিলাম, 20-30টা চারা প্রথম ভাবে আনছিলাম, যদি কি হয় লাগাই দেখলাম। শখের বসে যে লাগাইলাম আঙুরগুলো হয় কিনা না হয়, দেখলাম যে হ্যাঁ আঙুরটা সুন্দর হয়, ভালোই হয়, খারাপ হয় না। এর ফলে আমি চারা আনছিলাম, লাগাইছি। গারো পাহাড়ের উঁচু নিচু জমিতে ইতোমধ্যে সেই আঙুর বাগানে আসে কাঙ্ক্ষিত সুমিষ্ট আঙুর। জলিল মিয়ার আশা বাগান থেকে 3 লাখ টাকার উপরে আঙুর বিক্রি করবেন। মোটামুটি ভালো হয়েছে, ধরছে, মিষ্টিও আছে ফল। এমন আশা করা যায় যে হবো আমাদের বাংলাদেশে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার পাহাড়ি এলাকা মেঘাদল গ্রামে জলিল মিয়ার আঙুর বাগান দেখে হতবাক স্থানীয়রা। বিদেশি ফল আঙুর বাংলাদেশে হতে পারে, তাও আবার পাহাড়ের পাদদেশে, এতেই অবাক অনেকে। জলিল মিয়ার বাগানের আঙুর অনেক মিষ্টি বলে জানান স্থানীয়রা। গারো পাহাড়ের পাদদেশে এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা আঙুর বাগান দেখে আমরা আসলেই অনেক খুশি হয়েছি, আমাদের মনটাও ভরে গেছে। বাগানে এত পরিমাণ ফল ফলন আসছে, আঙ্গুর ফল শুধু ফলনই আসে নাই, আঙ্গুর ফল এত মিষ্টি যে এই মিষ্টি আঙ্গুর বাজারে পাওয়া খুবই দায়ী। শেরপুরের গারো পাহাড়ে জলিল মিয়ার আঙ্গুরের বাগান দেখে অনেক কৃষক আগ্রহী হচ্ছেন আঙ্গুর চাষে। কেউ আবার তার কাছ থেকে ইতিমধ্যেই চারা সংগ্রহ করেছেন। আমরা সবচেয়ে গর্বিত হয়েছি যে এই শেরপুরের গারো পাহাড়ে এত সুন্দর একটা আঙ্গুর বাগান, এই আঙ্গুর বাগান দেখে আমরা তো খুশি, আমরা নিজেরাও ইচ্ছা প্রকাশ করতেছি বাগান করার জন্য। পাহাড়ি এলাকা যে আঙ্গুর চাষের জন্য উপযোগী হতে পারে তা এই অঞ্চলের মানুষের কাছে এতদিন অজানা ছিল। এলাকার বেকার যুবকদের এই আঙ্গুর চাষ করে লাভবান হবার সম্ভাবনা আছে বলে জানান স্থানীয়দের একজন। পাহাড়ি এলাকা এমনি একটা আঙ্গুরের বাগান, খুব সুন্দর বাগান, অনেক পোলাপান বেকার হয়ে আছে। এই পোলাপান গুলো যদি বাগানটা দেখে যদি করতে পারে বাগান, তাহলে লাভবান হবে। আঙ্গুর ফলের চাষ ছড়িয়ে পড়লে দেশের আঙ্গুর আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে। বেকার যুবকেরা আঙ্গুর চাষ করে তা বিদেশেও রপ্তানির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখবে। এই বাগানটা দেখার পর আমরা যারা যুবক আছি, যদি আমরা উদ্বুদ্ধ হয়ে আগ্রহ প্রকাশ করে যদি আমরা আঙ্গুর ফল চাষ করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের যে আঙ্গুর ফলের যে ক্রাইসিস, আমাদের অন্য দেশ থেকে আঙ্গুর ফল নিয়ে আসতে হবে না, আমরা বাংলাদেশ থেকেই অন্যান্য দেশে আঙ্গুর ফল রপ্তানি করতে পারবো এবং বাংলাদেশের যে অর্থনৈতিক যে চাহিদা আছে সেখানে আমরা অংশগ্রহণ করতে পারবো। জলিল মিয়ার আঙ্গুর বাগানের ফলন দেখে ওই এলাকার অনেকেই আগ্রহী হচ্ছেন আঙ্গুর চাষে। বিদেশি এই ফল চাষের মাধ্যমে নিজের উন্নতি করতে চান শেরপুরের গারো পাহাড়ের কৃষকেরা। জালাল ভাই চারা নিয়ে আসছে ইন্ডিয়া থেকে, এবার দেখলাম যে মোটামুটি ভালোই ফলাফল হচ্ছে। এখন বোঝা যায় যে আমারও একটু জমি আছে, যে আমি আগামীতে চাষ করব, মোটামুটি ভালোই লাভবান হওয়ার চেষ্টা করে দিই। ভারত থেকে শখের বসে আনা আঙ্গুরের চারা এখন জলিল মিয়া সহ স্থানীয় অনেকের স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। আঙ্গুরের ফলন আর স্বাদে মিষ্টি হওয়ার কারণে অনেক কৃষক জলিল মিয়ার কাছ থেকে চারা সংগ্রহ করতে চান। বেশি না, 20-30টা চারা আনছে, আনার পরে দেহে চারা নাগায় দেহে যে প্রচুর আঙ্গুর, বলার মতো না যে কিরম আঙ্গুর ধরছে। আমার জন্য আমি প্রথম এই বাংলাদেশের ভিতরে উত্তরাঞ্চল আমার ভাইয়ের কাছে চারা দেখলাম, আমার আগ্রহ যে আমিও এই আঙ্গুর চাষ করবো, লাভবান হতে পারি কিনা। নিজের বাগান করার পাশাপাশি আঙ্গুরের চারা উৎপাদন করছেন জলিল মিয়া। এখন তার কাছ থেকে চারা সংগ্রহ করে যে কেউ আঙ্গুরের বাগান করে লাভবান হতে পারবেন বলে জানান তিনি। এখন যদি কেউ চারা চায় বা নেয় আমি দিতে পারবো, সমস্যা নাই। এর ভিতরে লাভ আছে। আমি 30-40টা গাছ লাগাইছি, এর ভিতরেই প্রায় 1.5-2 লাখ টাকা বিক্রি করা সম্ভব। আমার খরচ হয়েছে মাত্র 1,10,000 টাকা। আঙ্গুর একটি উচ্চ মূল্যের ফল। দেশের চাহিদা মেটাতে প্রতি বছর প্রচুর পরিমাণে আঙ্গুর আমদানি করতে হয়। দেশে আঙ্গুরের চাষ হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে। এ ধরনের চাষে কৃষকদের উৎসাহ ও সব ধরনের সহযোগিতার কথা জানান শেরপুরের শ্রীবর্দী ও ঝিনাইগাতি উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদার। আমরা জানি আঙ্গুর একটি উচ্চ মূল্যের ফসল। বিদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে আঙ্গুর আমদানি করতে হয়, কিন্তু আমরা যদি আমাদের দেশে আঙ্গুর চাষ সম্প্রসারণ শুরু করতে পারি, তাহলে আমদানি নির্ভরতা অনেকাংশে কাটিয়ে ওঠা সম্ভব হবে। আমাদের শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার কর্ণজোড়া এলাকার মেঘাদল নামক একটি বাজারের একজন কৃষক জালালউদ্দিন, উনি প্রথমবারের মতো আমাদের শ্রীবর্দী উপজেলায় আঙ্গুর চাষ সম্প্রসারণ শুরু করেছেন। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হন, তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে।